আমাকে যদি আপনারা কোশ্চেন করেন বাংলাদেশে কোন কোন সেক্টরে দুর্নীতি হয়, তাহলে আমি আপনাদেরকে পাল্টা কোশ্চেন করব, কোন কোন সেক্টরে দুর্নীতি হয় না সেটি বলুন। যাকগে, আজকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের দুর্নীতির সূতিকাগার কোনটি। এই সূতিকাগার হচ্ছে স্থানীয় সরকার পরিষদের ভূমি অফিস এবং উপজেলা পরিষদের ভূমি অফিস। স্থানীয় সরকার পরিষদে যতটুকু না ঘুষের লেনদেন হয়, যতটুকু না মানুষকে হয়রানি করা হয়, তার থেকে হাজার গুণ বেশি হয়রানি করা হয় উপজেলা পরিষদের ভূমি অফিস। এখানে পিয়ন থেকে শুরু করে তহসিলদার, তহসিলদার থেকে শুরু করে কানুঙ্গ, কানুঙ্গ থেকে শুরু করে ওই ভূমি অফিসে যতগুলো টেবিল থাকবে, প্রত্যেকটা টেবিলেরই একটি নির্দিষ্ট দাম আছে, একটি নির্দিষ্ট মূল্য আছে। সেটা কোনো সরকার ঘোষিত মূল্য নয়, সেটি ঘুষের মূল্য। এবং সর্বশেষ একটি হলরুমের মতো ঘর থাকে, সেখানে অনেকগুলো চেয়ার থরে থরে সজ্জিত থাকে, সেখানে বসেন এসি ল্যান্ড। তো তিনি অফিসে আসেন, নিশ্চয়ই বাংলাদেশে সরকারি অফিসের নির্দিষ্ট সময় আছে এবং অফিস থেকে যাওয়ারও সময় আছে, তাদের কোনো সময়সূচি নেই। মন চাইলে তারা 10টায় আসেন, মন চাইলে তারা 12টায় আসেন, 1টায় চলে যান, মন চাইলে তারা 4টায় আসেন, 5টায় যান, মন চাইলে তারা 6টায় আসেন, 7টাতেও যান। এটার কোনো ধারাবাধা নিয়ম নেই। অন্তত বিগত 60টি বছর আমি দেখেছি। পার্টিকুলারলি বলতে গেলে 2020 সাল থেকে শুরু করে, 21 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত তো এসিল্যান্ডের কোনো দুর্নীতি বা ঘুষের কথা আমার তেমন জানা নেই। তবে তাদের কিভাবে সিস্টেম কাজ করে সেটা সরকার বলতে পারবে বা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবে। আমি যেটা বলতে চাই, বর্তমান সরকারের প্রধান তারেক জিয়া তিনি যেটা বলেছেন যে প্রতিটি ভূমি অফিস, উপজেলা ভূমি অফিসে নির্দিষ্ট ফি, কোনটার কি ফি, নামজারির কত ফি, সব ফি সাঁটানো থাকবে, টানানো থাকবে এবং সেই মাফিক সবকিছুর লেনদেন হবে। আসুন আমরা আশা করি যে তার এই কথাটার বাস্তবায়ন হবে, বাস্তবায়ন হওয়া উচিত। সব থেকে নোংরা এবং সব থেকে দুর্নীতিগ্রস্ত জায়গা হলো ভূমি অফিস।